আমরা বাংলাদেশি গাছগাছড়া দিয়া সমাজতান্ত্রিক মকরধ্বজ তৈরি করে সর্বহারা রোগ বানাবো, সর্বহারা বড়ি বানাইয়া সব রকমের রোগ সেরে দেব, এমন রসগোল্লা বানায় দেব, খাইতে গিয়া হা করে থাকবা। এমন জিলাপি বানাবো যা গরুর গাড়ির চাকার চাইতেও বড়, না খাইয়া মরবা না। এই সব কথা তারা বলে। আমি বলি বন্ধুরা, বঙ্গোপসাগরে যদি ভাটি লেগে যায় কর্ণফুলীতে জোয়ার আসবে না। সুতরাং জন্মস্থানেই যখন কিছু দিতে পারেনি, তখন পৃথিবীর কোনো ভূখণ্ডে কোথাও এই মানব রচিত মতবাদ কিছুই দিতে পারবে না। এখন যদি এই সমাজতান্ত্রিক নির্যাতনে লোকগুলি, সর্বহারা নির্যাতিত মানুষ শান্তির লক্ষ্যে আবার যদি ছুটে যায় পুঁজিবাদের দিকে, তাহলে তার অর্থ হবে চোরের ঘাটের থেকে নৌকা হেফাজতের জন্য এমন ঘাটে গিয়া বাঁধলো নৌকা, খবর নিয়ে জানলো এটা ডাকাতের বাড়ি। তাহলে অর্থাৎ অবস্থাটা এই হলো, উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত চুলার ভিতরে লাফিয়ে পড়ার মতোই অবস্থা হবে মানবতার। সুতরাং এই পৃথিবীর মানুষ, নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত মানুষগুলি, তাদের সামনে খোলা ছিল রাস্তা ইসলাম, শুধু ইসলাম, একমাত্র ইসলাম। সেই ইসলামের দিকে যাতে করে তারা অগ্রসর হতে না পারে, এজন্য পৃথিবীর সমস্ত পুঁজিবাদী শক্তি, সমাজতান্ত্রিক এই এতিম শক্তি, তারপরে ইহুদি, নাসারা, মুশরিক, মুরতাদ সব ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করে দিল, দুনিয়া থেকে ইসলামকে বিদায় করার জন্য। এই কুফরি শক্তির সাথে মোকাবেলা করার জন্য মুসলমানদের তৈরি হতে হবে। কাদের তৈরি হতে হবে? আপনারা এই কুফরি শক্তির সাথে মোকাবেলা করতে পারবেন? আমার তো মনে হয় না। যেভাবে ইনশাআল্লাহ বললেন, যেভাবে হাত উঁচু করলেন, তাতে তো মনে হলো যেন পিছু টান আছে, ভয় আছে, পারবো কিনা ওদের সাথে। কি বলেন, পারবেন কিনা আপনারা? এই পৃথিবীর ইসলাম বিরোধী শক্তির মোকাবেলা করার জন্য এদের সঙ্গে মোকাবেলা করার জন্য শর্ত, আল্লাহ এটা শর্ত করেন নাই তোমাদের কাছে অস্ত্র বেশি থাকতে হবে, তোমাদের কাছে কামান, বন্দুক, পারমাণবিক অস্ত্র, কেমিক্যাল উইপেন ইত্যাদি বেশি থাকতে হবে, এমন কোনো শর্ত আরোপ করা হয়নি। শর্তটা হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান। শর্ত কি? জোরে কর। এই ঈমান যদি থাকে, বুকের ভিতরে আমানত, কার ক্ষমতা আছে পৃথিবী থেকে তোমাকে নিশ্চিহ্ন করে? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, তৌহিদ কি আমানত सीनू में है हमारी, तौहीद की अमानत सीनू में है हमारे, मुमकिन नहीं मिटाना नाम निशान हमारा। একত্ববাদের আমানত, ঈমানের আমানত যাদের সিনার ভিতরে আছে, তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারে এমন ক্ষমতাই পৃথিবীর কারো। সুতরাং সবচাইতে বড় শক্তি হচ্ছে ঈমানের শক্তি। সবচাইতে বড় শক্তি কি? ঈমানের শক্তি। আমরা গত 3 দিন সেই ঈমানের কথাই বলেছি। গত 3 দিন কিসের উপরে আলোচনা করেছি? কোরআন শরীফের থেকে। আমি আপনাদের সামনে যেখান থেকে আলোচনা করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, সূরা বাকারার সেই জায়গা থেকে
লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোই মূল কল্যাণ এখানেই নিহিত নয়। আসল পুণ্যের কাজ, আসল কল্যাণের কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। সে আল্লাহর প্রতি ঈমানের কথা গত 3 দিন আমি আপনাদের সামনে এখানে আলোচনা করেছি। প্রথম দিন বলেছিলাম ঈমানের পরিচয়, দ্বিতীয় দিন বলেছিলাম ঈমানের গুরুত্ব, তৃতীয় দিন বলেছিলাম ঈমানের বৈশিষ্ট্য বা উপকারিতা। মনে আছে আপনাদের? আজকের যে বিষয় আমার আলোচনা, সে বিষয় আমার বন্ধু, আমার ভ্রাতৃপ্রতিম আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আলেমে দ্বীন, সাহিব ইলম, সাহিবুর রায়, মুফাসসির কোরআন, তিনি আলোচনা করেই ফেলেছেন। অর্থাৎ আপনি এমনি নিজে ফকির মানুষ, আর আমার থলির ভিতরে উনি হাত ঢুকায় দিয়েছেন পুরাটাই, যেটা আমি বলতে চেয়েছি আজ। তার মানে হলো আল্লাহ পাকের প্রতি ঈমান পোষণের ব্যাখ্যা অপূর্ণ রয়ে যাবে যদি না তাওহীদ এবং শিরকের আলোচনা না হয়। আলহামদুলিল্লাহ, উনি বলেছেন আমি এই সাথে কিছু জোড়াতালা দিয়ে দেখি আরো কিছু কথা বলা যায় নাকি, চেষ্টা চালাবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। উনি যে বিষয়ের উপরে আলোচনা করেছিলেন এটাই মূল বিষয়, এটাই আসল বিষয়। এই বিষয়ে জাতির মুক্তি, স্বস্তি, শান্তি, স্থিতিশীলতা, স্বাধীনতার গ্যারান্টি, দুনিয়ায় বেঁচে থাকার দলিল, কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য এর চাইতে বড় বিষয় আর কিছুই হতে পারে না। তাওহীদ এবং শিরক, এই দুটো জিনিসকে বুঝতে হবে, তাওহীদের পক্ষে আসতে হবে, আর জীবনের বিনিময় শিরককে বর্জন করতে হবে। মানুষের গোটা শরীরে তার হৃৎপিণ্ডের পজিশন যেরকম, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাকের সিফাতের ভিতরে তাওহীদের পজিশনটা ওরকমই। শরীরের ভিতরে হৃৎপিণ্ড যদি সুস্থ থাকে তাহলে তাম শরীরটা যেমন সুস্থ থাকে, ঠিক তেমনি ভাবে ঈমানি জিন্দেগি যাপনের সকল সঠিকতা নির্ভর করে আপনার তাওহীদের আকীদার উপরে। তাওহীদ ভিত্তিক আকীদা যদি তৈরি হয়ে যায় আর কোনো অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। তিরমিজি শরীফের ভিতরে এসেছে হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আকাশ সমান গুনাহ নিয়ে আমার দরবারে কিয়ামতে হাজির হয়ে যায়, আর যদি সেই গুনার ভিতরে শিরক না থাকে, আমি আল্লাহ ওই আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দার দিকে এগিয়ে যাব। শিরক হচ্ছে সবচেয়ে মারাত্মক, আর তাওহীদ হচ্ছে জীবনের মধ্যে ধরে রাখার জন্য সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলী, যে কথা আমি গত পরশুদিন বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? সিফাতের কথা, প্রায় 3 ঘন্টা আল্লাহ পাকের জাত, সিফাত ইত্যাদি নিয়ে আমি আপনাদের আলোচনা করেছিলাম। আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে এভাবে যে রিজিক দান করতে পারেন তিনি, তিনি ছাড়া রিজিক দাতা কেউ নাই। জোরে বলেন আছে? কথার জবাব দিবেন পুরুষের মতো। মহিলারা আমাদের পাশে বসা পর্দার মধ্যে, সামনে যারা আছে এর মধ্যে মেয়ে লোক না পুরুষ? পুরুষ, তাও বলতে পারলেন না। পাশের বাড়িতে নাকি ডাকাত পড়ছিল, বউ উঠে বলছে তুমি এখনো ঘুমায়া? করবো কি, পাশের বাড়ি তো ডাকাত পড়ছে। তাড়াতাড়ি করে মাজায় গামছা বান্ধা দরজা খুলে দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। মহিলা জিজ্ঞেস করছে তুমি দৌড়াও কেন আমার একারে ভালাইয়া? কয় যে পুরুষ ডেকে নিয়ে আসে। তুমি পুরুষ না? তা তো মনে ছিল না, তুমি না স্মরণ করাই দিবা।
এখন আপনারা যে পুরুষ সে কথাও বলতে যদি না পারেন, আমার সামনে বসা কারা? জবাব দেবেন পুরুষের মতো, ইমানদারের মতো, মুসলমানের মতো। গোটা সৃষ্টি জগৎকে রিজিক দেন তিনি, প্রতিপালন সৃষ্টি করেন তিনি, প্রতিপালনও করেন তিনি। তার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? জোরে বলেন, নাম কি? এই জন্য কোরআনে কারীমের ভেতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফাতিহার ভিতরে শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন কিন্তু রব্বিল মুসলিমিন নন শুধু, আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন শুধু নন, আলহামদুলিল্লাহ রব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন নন শুধু, আলহামদুলিল্লাহ রব্বিল মুরসালিন নন শুধু, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনি সকলের রব। সুতরাং তিনি সৃষ্টি করেন আর সৃষ্টির প্রয়োজনীয়তা পূরণ করেন, প্রতিপালন করেন, বর্ধিত করেন যার যা প্রয়োজন। রব শব্দের অনেক অর্থ আছে। সোজা কথায় আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, এক কথায় বলে দেন রব কাকে বলে, তাহলে আমি এভাবে জবাবটা দিব যে যাহার যে জিনিসের যখন যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস বিনা দরখাস্তে যিনি পৌঁছে দেন তার নাম রব। মানুষের প্রাণী জগতের সকলের প্রয়োজন তিনি পূরণ করেন। তিনি হচ্ছেন আল্লাহ। গোটা সৃষ্টি তার, নিয়ন্ত্রণ করেন তিনি। তিনি ছাড়া আর কোনো প্রতিপালক নাই। তিনি নবী পাঠায় দিয়ে গোটা পৃথিবীর মানুষকে দীক্ষা দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এমন নয় মানুষ সৃষ্টি করেছেন আর দোজক বানাই থুইছে, মরো দোজকে যাবার সোজাসুজি কোনো পথ দেখান নাই, এরকম না। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, আবার পথও দেখিয়েছেন। পথ দেখাবার জন্য নবীদের পাঠিয়েছেন। এরপরে ইহকাল এবং পরকালে শাস্তি এবং শান্তি, মুক্তি কোন পথে তারও শিক্ষা তিনি প্রদান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদকে, এই উলুহিয়তকে, এই রুবুবিয়তকে বোঝাবার জন্য অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সে নবীদের সংখ্যা কত আমরা জানি না। কোরআন শরীফে মোট 25 জন নবীর নাম এসেছে। বাকি নবী রাসূল যারা আছেন সকলের প্রতি আমরা ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না, সকলের প্রতি আমরা ঈমান আনি। এখন এই যে নবীরা পৃথিবীতে আসলেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। দাওয়াত ছিল কয় রকম? চিল্লা এখন, নবীদের দাওয়াত ছিল কয় রকম? এক রকম। বিজ্ঞানীদের কথার সাথে কারো কথার মিল হয়নি। একজন বিজ্ঞানী বলেছেন মানুষ পেট সর্বস্ব, আর একজন বলেছে সেক্স সর্বস্ব, আর একজন বলেছে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দরের গোষ্ঠী। কারো সাথে কারো কথার মিল হয় নাই। কিন্তু নবীদের কথা গরমিল হয়েছে কখনো? একজন নবী বলেছেন আল্লাহ এক, আর একজন বলেছেন না বেশি হতে পারে। একজন বলেছেন পরকাল আছে, আর একজন বলেছেন ওটা একটা বাজে কথা। একজন বলেছেন মৃত্যু হবে, আর একজন বলেন এতে সন্দেহ আছে। এই রকমের কোন কথার মধ্যে নবীদের কথায় বৈপরীত্য ঘটেছে? জোরে বলেন ঘটেছে? ঘটে নাই। কারণ নবীদের কাছে কথা এসেছে একটা অফিস থেকে। কয়টা অফিস থেকে? সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম সকলেই এক দাওয়াত দিয়েছেন। সকলের দাওয়াত ছিল তাওহীদের, একই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব পয়গম্বরদের, নবী রাসূলদের একই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই।
এই জন্য যখন যে পয়গম্বর পৃথিবীতে এসেছেন সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন কি বলে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন তার কওমকে, আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিয়েছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, সেই আল্লাহর দিকে, সেই আল্লাহকে একমাত্র ইলাহ বলে মেনে নাও, তার আনুগত্য করো, তার দাসত্ব করো। নবীজি বলেছেন, ওয়ালা, আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই, উম্মত নাই যাদের কাছে আমি নবী রাসূল প্রেরণ করি নাই। তারা সেখানে গিয়েছেন আর সকলকে বলেছেন এক আল্লাহর দাসত্ব করো, তাগুতকে বর্জন করো, আল্লাহর গোলামি করো জীবনের সকল ক্ষেত্রে। এক আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আকাশ জমিন, চন্দ্র সূর্য, নদ নদী, গাছপালা, জন্তু জানোয়ার, উত্থান পতন, বিশ্ব চরাচরের সকল সিস্টেম প্রমাণ এর সবচাইতে বড় সাক্ষী আল্লাহ হচ্ছেন এক। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। রব্বুল আলামিন বলেন, যদি আকাশ এবং জমিনে একাধিক ইলাহ যদি থাকতো তাহলে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। আসমান এবং জমিনে সব জায়গায় ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন এক। তার ব্যাপারে একাধিক যারা চিন্তা করে তারা বড় বাজে কথা বলে, এ কথার পেছনে কোনো দলিল নাই। আল্লাহ এই সমস্ত কথা থেকে তিনি পবিত্র। আল্লাহ পাক আবার বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'হু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ পাক বলেন, আল্লাহ কাউকে নিজের সন্তান বানান নাই, তার কোনো সন্তান নাই, আর তার কোনো ইলাহ, তার কোনো শরীক নাই। এরপরে যদি আরো কোনো শরীক থাকতো তাহলে তারা তাদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। একাধিক আল্লাহ যদি হতো, একাধিক ইলাহ যদি হতো, তাহলে সূর্য যার আছে সে সূর্য নিয়ে একদিকে যেত, আর একজনে চন্দ্র নিয়ে যাইত, আর একজনে জমিন নিয়ে যেত, আর একজনে আবার আকাশ নিয়ে যেত। এরকম এক খোদা আর এক খোদার উপরে চড়াও হতো। যেমন রাশিয়া চড়াও হয়েছে চেচনিয়ার উপরে, আবার সার্বিয়রা চড়াও হয়েছে বসনিয়ার উপরে। এমনি করে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপরে যেমন চড়াও হয়, এক খোদা আর এক খোদার উপরে গিয়ে চড়াও হতো। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে এক আল্লাহ, এই এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই তাওহীদের বীজ সব মানুষের হৃদয়ের ভিতরে বপন করে দেওয়া আছে। প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে, মনের গহীনের ভিতরে এই তাওহীদের বীজ বপন করা আছে। যদি সে নাস্তিক হয়, তুফানের ভিতরে যখন পড়ে, ঝড়ের ভিতরে যখন পড়ে, ঢেউয়ের মধ্যে যখন পড়ে যায়, আল্লাহ বলেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, তখন আমি আল্লাহ ছাড়া সকলকে ভুলে যাই। বিপদে যখন পড়ে তখন আল্লাহর নাম খুব তখন স্মরণে এসে যায়। মহান আল্লাহ পাক বলছেন, আকাশে এবং জমিনে সব জায়গায় এক আল্লাহ, তার এই তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চন্দ্র এবং সূর্য আর নক্ষত্র পূজায় লিপ্ত ছিল গোটা জাতি,
তারা চাঁদের খোদা বলতো, সূর্যের খোদা বলতো, নক্ষত্রকে খোদা বলতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বলিষ্ঠ যুক্তি তাদের সামনে আল্লাহ পাক প্রমাণ করিয়ে দিলেন। কোরআনে কারিমে বলা হচ্ছে ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, তোমরা কি এই মূর্তিগুলো কি ইলাহ বলে মেনে নিয়েছো, এই মূর্তিকে কি পূজা করছো তোমরা, অথচ আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার কওম, তোমার গোটা জাতি লিপ্ত হয়ে পড়েছো, মারাত্মক রকমের গোমরাহির ভিতরে তোমরা লিপ্ত হয়ে পড়েছো। আল্লাহ পাক এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার সাম্রাজ্য, আকাশ এবং জমিনের আভ্যন্তরীণ সিস্টেম তাকে বুঝালেন, দেখালেন। এবং এ ধরনের একটি রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইজহার হয়ে গেল আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে। তিনি স্পষ্ট করে মানুষের সামনে খুলে বলতে শুরু করলেন। ঘটনাটা ঘটেছিল এভাবে, কোরআন বলছে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যার আগমন যখন হলো, আকাশে একটি তারকা তিনি দেখতে পেলেন। সেই তারকাটাকে দেখে তিনি বললেন হাযা রব্বি, এটা হতে পারে এটা আমার রব, এটা আমার প্রভু। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন এই তারকা অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে জিনিস অস্তমিত হয়ে যায়, যে জিনিস ডুবে যায়, যার উদয় আছে, যার অস্ত আছে, সে কোনোদিন ইলাহ হতে পারে না, আমি তারে মানি না, আমি মহব্বত করি না, পছন্দ করি না, সে ইলাহ হতে পারে না, সে রব হতে পারে। সুবহানাল্লাহ পড়েন। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। এরপরে যখন তিনি উজ্জ্বল চাঁদ দেখলেন, আকাশে দেখলেন তারার চাইতে চাঁদ আরো উজ্জ্বল, তিনি তখন বললেন হাযা রাব্বি, এটা আমার হতে পারে, এটাই বুঝি আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ যাল্লিন। এই চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম বললেন এটাও তো আমার রব নয়, এও তো অস্তমিত হয়ে গেল। সুতরাং প্রকৃতপক্ষে আমার রব যিনি, তিনি যদি আমাকে তাকে চেনার তৌফিক না দেন, তাকে যদি জানার বোঝার তৌফিক না দেন, তাহলে আমি গোমরাহদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, পথভ্রষ্ট হয়ে যেতে পারি। এরপরে সকাল হলো, সূর্যের উদয় হলো। সূর্যের দিকে তাকিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য দেখলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন তিনি প্রদীপ্ত প্রজ্জ্বল উত্তপ্ত সূর্য দেখতে পেলেন, তখন তিনি বললেন এটা আমার রব। আর বোধহয় এটাই আসল রব, এটাই বড়। যেহেতু তারার চাইতে চাঁদ ছিল বড়, চাঁদের চাইতে সূর্য বড়, এটাই বুঝি আসল রব, বড় রব হবে। ফালাম্মা আফালা ক্বালা ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। যখন এই সূর্য অস্তমিত হয়ে গেল, তখন তিনি ঘোষণা করলেন যে জিনিস, হে কওম, হে আমার জাতি, ইয়া কওমে, হে আমার জাতি, তোমরা যে সব জিনিস নিয়ে আল্লাহর সাথে শরীক করো, অংশ বানাও আল্লাহর সাথে, এ সব কিছু থেকে আমি পবিত্র। আমি বুঝতে পেরেছি এই তারকা রব নয়, এই চন্দ্র রব নয়, এই সূর্য রব নয়। আমি আমার রবকে চিনে ফেলেছি, আমি আমার রবকে জানতে পেরেছি। আমার রব হচ্ছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এটা জানেন না আপনারা?
পড়েন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমার মুখমণ্ডল, আমার চেহারা ফিরায় দিলাম, সকল দিক থেকে আমার চেহারা ফিরায় দিলাম সেই আল্লাহর দিকে যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি, আমি চিনে ফেলেছি আমার রব। আমার রব হলেন যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল মানব দানব ইত্যাদি জেন যা কিছু দেখতে পাই যা কিছু দেখতে পাই না, এ সবগুলিকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। আর তিনি হচ্ছেন এমন আল্লাহ যার কোনো অংশীদার নাই। কোরআনে কারীমের ছোট্ট একটি সূরার ভিতরে তাওহীদের ব্যাপক চিত্র আল্লাহ তুলে ধরেছেন। কি? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে মানুষেরা আল্লাহর ছেলে পেলে বানিয়েছে, নাউজুবিল্লাহ। কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর মেয়ে, কেউ বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। কোরআনে কারীম বলছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলল, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলল উযাইর আল্লাহর পুত্র। দুই দলে ঝগড়া লেগে গেল। নাসারারা বলে আমাদের কথা ঠিক, ইহুদিরা বলে আমাদের কথা ঠিক। দুই দলে ঝগড়া যখন বেঁধে গেল, মীমাংসা হলো একটা কথার উপরে। বলল ঝগড়া করে কোনো লাভ নাই, বরং আসো আমরা মীমাংসা করি। ঈসাও আল্লাহর পুত্র, উযাইরও আল্লাহর পুত্র, আমরাও কেউ বাইরের লোক না, আমরাও সব আল্লাহর নাতি, আমরাও সব আল্লাহর ছেলে পেলে, আল্লাহর নাতিপুতি। নাহনু আবনাউল্লাহ। এবং আমরা আল্লাহর নাতি হিসেবে, আল্লাহর নাতিপোতা হিসাবে, আল্লাহর ছেলে পেলে হিসাবে যতই অপরাধ করি না কেন আমাদের উপরে আল্লাহ রাগ করবেন না, যেহেতু আমরা হচ্ছি প্রিয় পাত্র। এই জন্য কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে না। লান তামাসসানান নার, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শই করবে না, ইল্লা আইয়ামান মা'দুদা। হ্যাঁ, যদি কোনো কাজে আল্লাহ বেশি রাগ করে বসেন তাহলে এই কোন রকম একটু বাগুনের মতো আগুনে থুইয়া স্যাক দিয়ে উঠায় নিয়ে আসবে, বেশি সময় আগুনে ভালায় রাখবে না। এভাবে করে দুনিয়ায় যুগে যুগে জালিমেরা আল্লাহর ছেলে বানিয়েছে, আল্লাহর মেয়ে বানিয়েছে। আপনারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই। আকাশ এবং জমিনের উদ্ভাবক স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকাশ আর জমিন তো তিনি সৃষ্টি করেছেন। কোত্থেকে তার জীবন, তার ছেলে আসবে কোত্থেকে, মেয়ে আসবে কোত্থেকে, যখন তার কোনো জীবন সঙ্গিনী নাই। বরং তিনি সব সৃষ্টি করেছেন। আকাশ জমিন যা তোমরা দেখতে পাও সব তিনি সৃষ্টি করেছেন। এই চিত্র আরো সুন্দর করে তাওহীদের এই চিত্র আরো ফুটে উঠেছে আয়াতুল কুরসির ভিতরে। আপনারা নামাজ পড়ে জামার বোতাম খুলে বুকের উপরে যে বড় করে একটা ফু দেন নামাজের পরে, দেন না? ওইটা কোন আয়াত? আয়াতুল কুরসি। এই যে আয়াতুল কুরসি পড়ে ফু দেন, এতে কিন্তু
কোনো গুনাহ নাই, অনেক সওয়াব। সুবহানাল্লাহ পড়া। আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে এসেছে প্রত্যেক নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, একবার করে পড়ে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ওই ব্যক্তি সম্পর্কে দায়িত্ব হবে, লোকটাকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। তবে এরকম নয় যে আয়াতুল কুরসি পড়লেন আর আপনি যদি ব্যবসায়ী হন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মদ খান, কন্ট্রাক্টারি করলে পরে রাস্তার ইট সিমেন্ট পাথর সব খাইয়া ফেলেন, শয়তানি বদমাশি করেন, জুলুম করেন, আর আয়াতুল কুরসি পড়ে বেহেশতে যাবেন। বেহেশত আপনার মামু বাড়ি না যে যাইয়েই অমনি সবরি কলা পাবেন, সহজ ব্যাপার নয়। আয়াতুল কুরসি পড়লে নামাজের পরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কেন দিবেন? আয়াতুল কুরসি পড়তে হবে, বুঝতে হবে যে এর মধ্যে কি কথা আছে এবং সেই অনুযায়ী জীবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে তার পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন, সার্বভৌমত্বের কথা তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। পড়েন না মহব্বতের সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াত ও মওতের মালিকও কেউ নাই। জোরে বলেন না, হায়াতের মালিক কে? সন্দেহ নাই তো? আর 7 দিন পর্যন্ত কি শুনলেন? চিল্লায় আল্লাহর নাম নিতে পারেন না, চিৎকার দিয়ে জোরে সরে বলেন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ বলেন, আমি চিরঞ্জীব, হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার কোনো আদি নাই, তার কোনো অন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন, সব মানুষ ঘুমায় পড়ে, ক্লান্ত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্লান্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নিদ্রা, ঘুম তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। ঘুম নাই, তন্দ্রা নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও তার, জমিনও তার। আকাশ কার? চিল্লা এখন, আকাশ কার? জমিন কার? আমরা যে জমিনে সেজদা দেই, এই সেজদা কি মাটিরে দেই? কারে দেই? আল্লাহরে দেই। আল্লাহর জমিনের উপরে সেজদাটা আল্লাহরে দেই। মাথাটা নত হয় কার সামনে? আল্লাহর সামনে। অবশ্য মুশরিক কবি বলেছেন, আমার এ মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তরে। আছে না? আমার এ মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তরে। কিন্তু জাতীয় কবি, তাওহীদবাদী কবি এ কথা শুনে গর্জে উঠলেন, তোমার মাথা কারো চরণ তলে নত হতে পারে, কিন্তু আমারটা না। বলবীর, বল উন্নতম মশির, এসির নিহারি নত শির ওই শিখর হিমাদ্রির। আমার মাথা কারো সামনে নত হয় না, কারো পায়ের কাছে নত হয় না, আকাশের সামনে হয় না, জমিনের সামনে হয় না। আমার মাথা এ ইথার ছিঁড়ে অক্সিজেন পাড়ি দিয়ে আকাশ ফুঁড়ে আরশ পর্যন্ত চলে যায়, নত হয় আরশের মালিকের সামনে নত হয়, আর কারো সামনে হয় না। এর নাম তাওহীদের। এই সলিড তাওহীদে বিশ্বাস করা লাগবে। আকাশ তার, জমিন তার, সমস্ত ক্ষমতা তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে এমন তার সামনে তার বিনা অনুমতিতে সুপারিশ করতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা অনুমতিতে আল্লাহর সামনে মুখ খোলার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে, 2 হুজুরের কাছে মুরিদ হইছি, খুব খুশি।
দুই হুজুরের কাছে মুরিদ হইছি, কি উদ্দেশ্যে? কয় যে দুইজনে দুই হাত ধরিয়া কিয়ামতের দিন এরকম মারিয়ে দেবে আর আমি বেহেশতের মধ্যে ঢুকে যাব। আশ্চর্য কথা, এত সহজ, এত সহজ। যার কাছে মুরিদ হয়েছ তার অবস্থা কিয়ামতে কি হয় তাই দেখো। অবশ্য হক্কানি অলিদের কথা আলাদা। আমি হক্কানি অলি, হক্কানি পীরদের সমালোচনা কখনো করি না। করেছি কোনোদিন? করেছি কোনোদিন? বাতিলদেরকে চিনতে হবে যারা ব্যবসা করে, পীর মুরিদি ব্যবসা বানাইয়া কমার্শিয়াল সার্ভিস। সুতরাং সুপারিশ, সুপারিশ কিয়ামতের দিন আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে কেউ করতে পারবে না আল্লাহ যদি পারমিশন না দেয়। কিয়ামতের দিন 50,000 বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। 50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, কিয়ামতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা। মানুষেরা হয়রান হয়ে যাবে। মানুষের মাথার চান্দি, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে। জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে। মানুষেরা বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে। ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে। কোনো উপায় নাই। মানুষেরা হয়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক। হযরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আমি নিজে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন। মিয়া সাহেব মাথা খাটান, বুদ্ধি খাটান, চিন্তা করেন আকল দিয়ে, বিবেক দিয়ে। আবাল বাশার আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলতে সাহস পাবেন না। বলবেন নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। সকলে এক এক অজুহাত দিবেন। বলবেন যাও মুসা আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমিও পারবো না। যাও ঈসা আলাইহিস সালামের কাছে, হযরত ঈসা বলবেন আমি তো পারবোই না, কারণ গোটা পৃথিবীর শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে, আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই। জানি না আজই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। তবে আমি একটা পরামর্শ দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা তার কাছে যাবেন। নবীজি মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন। এই সেজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। রব্বুল আলামিন বলবেন হাবিব মাথা উঠান, আপনার দরখাস্ত আমি আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমার সামনে আমার বিনা অনুমতিতে কেউ কথাও বলতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মানুষের অগ্র পশ্চাৎ কেউ জানে না। মানুষের আগের পাছের সবকিছু খবর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, সব আমি জানি। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর আল্লাহর জ্ঞাত বিষয় সমূহের ভিতরে কোন জিনিসই লোকদের জ্ঞানের আওতায় আসতে পারবে না। অবশ্য আল্লাহ যদি কিছু নিজের জ্ঞান থেকে কাউকে জানাতে চান সেটা স্বতন্ত্র কথা। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার সাম্রাজ্য সমগ্র আকাশ জমিন, আকাশ মণ্ডল জমিন নিয়ে বিশাল সাম্রাজ্যের
আকচ্ছত্র অধিপতি, কেউ তার মোকাবেলায় নাই, কেউ তার সমকক্ষ নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এসব কিছু রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাককে কখনো দুর্বল করে দেয় না, অক্ষম করে দেয় না। আল্লাহ ক্লান্ত হন না, তিনি সর্বজয়ী, সর্বজ্ঞ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জোরে কান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখা জিনিসগুলি বলতেছেন, বান্দা আমার তাওহীদ দেখতে চাও, চোখে দেখা জিনিসগুলির ভিতরে তাকিয়ে দেখো, আমার তাওহীদ বিরাজ করছে। আল্লাহ পাক বলেন, أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً। কে আছে এমন? তিনি কে যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, তিনি যিনি সৃষ্টি করেন এবং তোমাদের খাবারের জন্য, জমিনের ফসলের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। কে? তিনি কে? আল্লাহ ছাড়া। এবং ওই বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফসল উদ্গত করে দেন। তোমরা কি নিজেরা এই ফসল উদ্গত করতে পারো? তোমরা নিজেরা তো পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের পানি দিয়া, বৃষ্টি দিয়া জমিনের ফসলগুলি উদ্গত করে দিয়ে তোমাদের খাবারের বন্দোবস্ত করি। আইলাহুম মাআল্লাহি বাল হুম কওমুন ইয়াদিলুন। আমি আল্লাহর সাথে এসব কাজের মধ্যে আল্লাহর সাথে কোনো অংশীদার আছে নাকি কেউ? জোরে বলেন, আছে নাকি কেউ? আল্লাহ আবার বলেন, أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا। তিনি কে? যিনি এই জমিনকে বসবাসের উপযোগী করে তৈরি করে দিয়েছেন, স্থিতি করে দিয়েছেন। জমিন হেলে না, দোলে না, নাচে না, তোমার নিয়ে উল্টায়া ফালায় দেয় না। এই স্থিতি করে জমিনকে তৈরি করেছেন। আর জমিনের উপরে নদ নদী প্রবাহিত করে দিয়েছেন তিনি বাকে? তিনি তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পাহাড় দিয়া জমিনটাকে, পাহাড় দিয়া এমন ভাবে টাইট করে দিয়েছেন যাতে করে জমিন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে। আল্লাহ পাক বলেন, আইলাহুম মাআল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। এসব কাজে আল্লাহর সহযোগী আছে নাকি কেউ? জোরে বলেন, আছে। সুতরাং তোমাদের অনেকেই এসব কথা বুঝতে পারো না, চিন্তা করো না। তোমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত সব সময় সব জায়গায় আমার সাহায্য বর্তমান। তাওহীদ ছড়িয়ে আছে পৃথিবীর সর্বত্র, আকাশে, জমিনে, মহাশূন্যে। এসবগুলি দেখে এর দ্বারা তোমরা হেদায়েত নিতে পারো। ভাইরা আমার, এই তাওহীদে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া গাফফার নাই, তিনি ছাড়া জব্বার নাই, তিনি ছাড়া কাহার নাই, তিনি ছাড়া সাত্তার নাই, তিনি ছাড়া মুহাইমিন নাই। তিনি সব কিছুর মালিক, সন্তান দেওয়ারও মালিক, আবার না দেওয়ারও মালিকও তিনি। সন্তান কে দেন? জলে বলেন, কে দেন? যারে খুশি ছেড়ে দেন, যারে খুশি মেয়ে দেন, যাকে খুশি ছেলেও দেন, মেয়েও দেন, আবার যাকে খুশি কিছুই দেন না। সব কিছুর ক্ষমতা তার। আমাদের দেশে এমন লোক আছে যে স্ত্রীর বারবার মেয়ে হয়, এই জন্য বউটাকে ধরিয়া তালাক দিয়ে দিছে। শুনছেন না এরকম? স্ত্রীর যদি বারবার মেয়ে হয়, ছেলে হয় না, সেজন্য কি স্ত্রী দায়ী? মানুষ কি দায়ী? যদি মানুষ দায়ী হয় তাহলে শুধু স্ত্রী দায়ী হবে কেন? তুমি পুরুষ, তুমিও তো দায়ী হবা। সুতরাং মানুষকে সন্তানের জন্য কেউ কাউকে দায়ী করতে পারে না। দেওয়ার মালিক আল্লাহ। সন্তানও দিতে পারেন, নাও দিতে পারেন, সব কিছু তিনিই করতে পারেন। এখন এই তাওহীদের মুমিন ব্যক্তির উপরে তাওহীদের 10টা দাবি আছে। অনেকগুলি দাবি, তার মধ্যে 10টি দাবির কথা আমি আপনাদের সামনে বলবো। কয়টা দাবি? 10টা ইনশাআল্লাহ। 10টি বড় দাবি। অনেকগুলি দাবি আছে মুমিনের প্রতি। ঈমান আনছি এ কথা বললেই হলো না, এ কথা বললেই হলো না। পশ্চিম দিকে সেজদা দিতে দিতে কপালে দাগ ফেললেই হলো না। তাওহীদ বুঝতে হবে আর ঈমানের দাবি, তাওহীদের দাবি পরিপূর্ণ করতে হবে। সেটা কি? সে দাবি হচ্ছে মুমিন ব্যক্তির নিকট তাওহীদের যে মূল দাবি, সেটা হলো আল্লাহর
মর্জিকে গুরুত্ব দিতে হবে সবচাইতে বেশি, আর মহব্বত করতে হবে আল্লাহকে সবচাইতে। এটা হলো তাওহীদের দাবি। সবচাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের ভিতরে এরকম অনেক মানুষ আছে, আল্লাহরে যেভাবে ভালোবাসা উচিত সেভাবে ভালোবাসে না, বরং এত সব কিছু জানার পরে, আল্লাহর এত অবদান পাওয়ার পরে আল্লাহর পরিবর্তে মানুষকে বেশি ভালোবাসে। আল্লাহকে ভালো যতটা বাসা উচিত এরকম বাসে না। সুতরাং মুমিনের প্রথম দাবি হলো তাওহীদের প্রথম দাবি হচ্ছে আল্লাহর যা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? যা করব কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর কথা অনুযায়ী, নবীর কথা অনুযায়ী কাজটি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আর ভালোবাসতে হবে সবচাইতে বেশি, জীবনের চাইতে বেশি কাকে? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ভালোবাসতে হবে। এটা হলো আপনার তাওহীদের প্রথম দাবি। তাওহীদের দ্বিতীয় দাবি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, তার কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। প্রকৃতপক্ষে তোমরা যদি আল্লাহর বান্দাই হয়ে থাকো তাহলে কৃতজ্ঞতা স্বীকার করবে আল্লাহর, একমাত্র তারই প্রশংসা করবে, তার কাছেই শুকরগুজারি করবে। এই শুকরটা যদি বেশি করো তাহলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকর যদি আদায় করো বেশি করে, তাহলে আমার শুকর আদায় করলে নিয়ামত আমি বাড়ায় দেব। আর যদি না শুকর হও, কৃতজ্ঞ যদি হও, শুকরিয়া আদায় না করো, তাহলে মস্ত বড় শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। মানুষের অভ্যাস হলো যখন সুদিন আসে আল্লাহরে ভুলে যায়, আর যখন বিপদ আসে তখন আল্লাহর কথা খুব মনে পড়ে। কথা ঠিক কিনা? আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কথা অনুযায়ী, নবীর কথা অনুযায়ী কাজটি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আর ভালোবাসতে হবে সবচাইতে বেশি, জীবনের চাইতে বেশি কাকে? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ভালোবাসতে হবে। এটা হলো আপনার তাওহীদের প্রথম দাবি। তাওহীদের দ্বিতীয় দাবি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, তার কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। প্রকৃতপক্ষে তোমরা যদি আল্লাহর বান্দাই হয়ে থাকো তাহলে কৃতজ্ঞতা স্বীকার করবে আল্লাহর, একমাত্র তারই প্রশংসা করবে, তার কাছেই শুকরগুজারি করবে। এই শুকরটা যদি বেশি করো তাহলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকর যদি আদায় করো বেশি করে, তাহলে আমার শুকর আদায় করলে নিয়ামত আমি বাড়ায় দেব। আর যদি না শুকর হও, কৃতজ্ঞ যদি হও, শুকরিয়া আদায় না করো, তাহলে মস্ত বড় শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। মানুষের অভ্যাস হলো যখন সুদিন আসে আল্লাহরে ভুলে যায়, আর যখন বিপদ আসে তখন আল্লাহর কথা খুব মনে পড়ে। কথা ঠিক কিনা? কোরআনে কারীম বলছে, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি বান্দাকে নিয়ামত দেই, নিয়ামত পেলে পরে তখন সে পিঠ প্রদর্শন করে আমারে বুড়ো আঙ্গুল দেখায়। আর যখন বিপদ আসে তখন লম্বা চৌড়া দোয়া শুরু করে যায়। দেখেন না, যখন তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়, গর্কি হয়, প্রচন্ড ঝড় এসেছে, এই ঝড়ের মোকাবেলায় কাঁদতে থাকে, আল্লাহ
আমারে বাঁচাও, রক্ষা করো। আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে ঘরটারে বাঁচায় দিল। তারপরে সকালবেলা কয় যে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন, পাকা শাল কাঠের খুঁটি দিছিলেন আর তাল গাছের চৌকাঠ দিছিলেন, নইলে কি ঘর টিকতো, যে ধাক্কা লাগছিল। আল্লাহ কয় দেখো বাঁচাইলাম আমি, কানলো আমার কাছে, আর এখন প্রশংসা করে তাল গাছের আর ওর বাপে। বিপদে পড়লে আল্লাহর কথা খুব মনে ওঠে, আর বিপদ যখন যায় আর মনে থাকে না। এক বেচারা তুফানের মধ্যে পড়ছিল, নদীর ঢেউ, প্রচন্ড ঢেউ, বলতেছে আল্লাহ কোন রকম রহম করে আমার একটু খাল পর্যন্ত নিয়ে দাও, তারপর আমি যাইতে পারবো না। বিপদ যখন আসে সে সময় আল্লাহর কথা খুব মনে পড়ে বান্দার, আর বিপদ যখন চলে যায় তখন আল্লাহকে বেমালুম মানুষেরা ভুলে যায়। এই জন্য